Applications are to be called Yes, for. that- It has that has to be been received. scrutinized, screened. There is a screening process. It will take time. How can it be done so soon? But I'll take a better instruction and come back. But I don't think that I should make any comment on that. But then please do not distribute the money. Please do not distribute the money. Please do not distribute the money. মুখ্যমন্ত্রী মমতার ভাতার রাজনীতি আজকে বড়সড় ধাক্কা খেয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। বিচারপতি অমৃতা সিনহার বলেছেন, বাট দেন প্লিজ ডু নট ডিস্ট্রিবিউটেড দ্য মানি, প্লিজ ডু নট ডিস্ট্রিবিউটেড দ্য মানি। অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তাদের ভাতা বন্ধ থাকবে। এর আগেও এসএসসি দুর্নীতির পর যখন সুপ্রিম কোর্টের তরফ থেকে শিক্ষক শিক্ষিকাদের চাকরির রিকনসিডার করার কথা বলা হয়েছিল, তখন সেটা করা হয়েছিল, ডিসেম্বর মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু এসএসসির দুর্নীতিতেই এই গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারী যারা রয়েছেন তাদেরটা কিন্তু কনসিডার করা হয়নি, বরং সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে এখানে এতটাই দুর্নীতি হয়েছে যে কোনোভাবেই এটাকে কনসিডার করার কোনো জায়গা নেই। ব্যাপক হারে দুর্নীতি হয়েছে, মানে এতগুলো ছিদ্র যে কোনটা সারি আর কোনটা মশারি আলাদা করে বোঝা যাচ্ছে না। তবু তাদের জন্য সরকারের তরফ থেকে ভাতা ঘোষণা করা হলো। গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের মাসে 25,000 এবং 20,000 টাকা করে দেওয়া হবে। এটাও কিন্তু একটা ফর্ম অফ ভাতা, এবং এটা শুধুমাত্র ঘোষণা করা হলো তাই নয়, সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই টাকার প্রথম কিস্তি দেওয়াও হয়ে গেছে। একবার ভাবুন, এটা কিন্তু পাবলিক মানি, এবং বিজ্ঞপ্তি জারি হবার পর এই টাকার প্রথম কিস্তি দেওয়াও হয়ে গেছে। ডি এর টাকা কি দেওয়া শুরু হয়েছে এখনও পর্যন্ত সেটা নিয়ে কিন্তু খোঁজখবর চলছে, কিন্তু এই ভাতা দেওয়া শুরু হয়ে গেছে। এটা পাবলিক মানি, এটা জানার পরেও যে এই নিয়ে মামলা হবে এবং শুধুমাত্র এই টাকাটা দেওয়া হয়েছে তাই নয়, তার সঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে আদালতে দাঁড়িয়ে এই টাকা দেওয়াটাকে ডিফেন্ডও করা হচ্ছে, এবং এখানে সরকারের তরফ থেকে কয়েকটা অদ্ভুত জাস্টিফিকেশন খাড়া করা হচ্ছে। আদালতে দাঁড়িয়ে এটাকে জাস্টিফাই করতে গিয়ে সরকার বলেছে এটা কোনো ভাতা নয়, এটা একটা অ্যাসিস্ট্যান্স বা সহায়তা করা হচ্ছে। যেরকম দুর্গাপূজার সময় বিভিন্ন ক্লাবকে সহায়তা করা হয় সেই রকমই সহায়তা। আজকে যখন কলকাতা হাইকোর্ট এই গ্রুপ সি এবং গ্রুপ ডি যাদেরকে কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে চোর, চুরি করে চাকরি পেয়েছে, তাদের সমস্ত রকমের সুযোগ সুবিধা বাতিল, তাদের টাকা ফেরত দিতে হবে। আবার সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত, যাদেরকে বলে দিয়েছে চোর, চুরি করে চাকরি পেয়েছে, তাদেরকে টাকা ফেরত দিতে হবে, কোনো রকম তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভাতা দিচ্ছে 20,000 এবং 25,000। আজকে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেই ভাতা বন্ধ হয়ে গেল, এবং বিচারপতি অমৃতা সিনহা রাজ্যকে ঠিক কী বললেন সব দেখাবো আপনাদের। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন শেষ অবধি দেখুন। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না, আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করবে। তবে চলুন বেশি কথা না বাড়িয়ে বিচারপতি অমৃতা সিনহা রাজ্যকে ঠিক কী বললেন তা শুনে নেওয়া যাক। Tell me one thing. Yes. The amount has been fixed at rupees 20 and 25,000. 25. Yes. 20 and 25,000. Right. How did you fix up this figure? But I think it is for the C. It is. So the salary amount you've taken as the base rate or something. But on this matter right now, I'm not in a position to assist you much. And how many candidates' jobs were set at naught by the order of the Supreme Court? Who will be the beneficiaries? The figure Supreme Court.
এই ভাতার সঙ্গেও একাধিক প্রশ্ন, একাধিক বিতর্ক এখনও জড়িয়ে আছে যে এটা কি আদৌ দেবার দরকার আছে? এটা দেওয়ার মাধ্যমে রাজ্য সরকার পলিটিক্যাল বেনিফিট ছাড়া আর কি পায়? এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই গ্রুপ সি এবং গ্রুপ ডি 2016 সালের প্যানেল থেকে যাদের চাকরি চলে গেছে, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বলছে এত দুর্নীতি হয়েছে, প্রায় সবই চোর, তাদেরকে আর কোনো রকম সুযোগ দেওয়া যাবে না। তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভাতাও চালু করেছেন। গ্রুপ ডি পাবে 20,000, গ্রুপ সি পাবে 25,000। 20,000 এবং 25,000 ভাতা পাবে কারা? বাড়িতে বসে বসে কোনো কাজ না করে যারা বসে বসে খাবে এবং তাদের জন্য আপনাদের এবং আমার পকেটের টাকাটা খসে খসে পড়বে। এই যুক্তিটা ঠিক কেমন শুনতে লাগছে? কেন? তার কারণটা কি? আজ এই ভাতা নিয়ে মামলাটা হয়েছে, যেটা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটা উঠেছিল। এখান থেকে এই মামলায় খুব ভালো কিছু বেরিয়ে আসবে, ইতিবাচক কোনো দিক। আপাতত ভাতার উপরে তো স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি। এরপর এই মামলার খুব ইতিবাচক কিছু একটা নির্দেশ রাজ্য সরকার পাবে এমনটা কিন্তু খুব একটা মনে হচ্ছে না। এবং সেটা যদি না হয় তাহলে এর পরের ধাপগুলো কি, সরকার কি করবে সেটা আপনারাও জানা, সেটা আমারও জানা। এই বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে একটা নির্দেশ আসবে, রাজ্য সরকার পছন্দ হবে না, সরকার চলে যাবে ডিভিশন বেঞ্চে, সেখান থেকে চলে যাবে আমাদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে, সেখান থেকে চলে যাবে সুপ্রিম কোর্টে। এভাবে গোটা বিষয়টাকে টানা হবে। আপনি দেখুন কীরকম অদ্ভুত বিষয়টা। যে একটা মামলা হলো, সেই মামলা বছরের পর বছর চলল, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেল, সেখান থেকে একটা নির্দেশ সামনে এলো, সেই নির্দেশ সরকারের পছন্দ হচ্ছে না। সেই নির্দেশকে ঘোরানোর জন্য সরকার নতুন করে আবার একটা অন্যায় সামনে রাখলো কেন? কারণ আপনি যে মুহূর্তে নতুন অন্যায়টাকে নিয়ে চর্চা শুরু করে দেবেন, সঙ্গে সঙ্গে পুরনো অন্যায় নিয়ে কথা কমে যাবে, পুরনো অন্যায়টা সঙ্গে সঙ্গে চর্চা থেকে সরে যাবে। আর যদি বলা হয় যে ভাতা দেওয়া নিয়ে এই মামলাটা হচ্ছে, এরপর আপনিও জানেন একটা সাংবাদিক বৈঠক হবে, সেখানে বলা হবে দেখো আমি তো দিতেই চেয়েছিলাম, আমাকে দিতে দিল না, ওরাই কিন্তু মামলাটা করেছে, আমি তো চাকরি খাইনি, ওরা চাকরিটা খেয়ে মামলা করে, আমি টাকা দিতে চেয়েছিলাম, ওরা মামলা করে বন্ধ করে দিয়েছে। কিন্তু এই প্রত্যেকবার একটা নতুন অন্যায় সামনে রাখা, যাতে পুরনো অন্যায় নিয়ে চর্চা না হয়, পুরনো অন্যায়টা যাতে সাইড হয়ে যায়, এই ট্যাকটিক কিন্তু আমাদের রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু অবলম্বন করে চলেছেন এবং এইভাবেই তারা এগোবেন, এইভাবেই ক্রমাগত মূল বিষয়টাকে তারা ঘোরাবেন। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, আমরা অপেক্ষায় থাকবো। ভালো থাকবেন।